ইউনূসের মধ্যে আমরা মনে করি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা দেখেছি যেভাবে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ভারতকে ব্যবহার করেছে, ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। আমরা আশঙ্কা করছি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে খুশি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। একটি অনির্বাচিত সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিল মূলত সংস্কার বাস্তবায়ন করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়ে। কিন্তু তিনি যেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন, যে চুক্তিগুলো করছেন, এগুলোর দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট বাংলাদেশে আছে। তিনি তো দীর্ঘমেয়াদের কোনো সরকার না, তাকে তো এই ধরনের কোনো দায়িত্ব এবং চুক্তি করার জন্য ক্ষমতা দেওয়া হয় নাই। সুতরাং তার কোনোভাবেই উচিত নয় দেশের এমন গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল বিষয়গুলোতে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত রাতের আধারে গোপনে দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়ে দেশকে অনেকটা অধীনত্ব এবং বিদেশি পরাশক্তির করায়ত্তে তুলে দেওয়া কোনোভাবেই উচিত না। এই জন্য আমরা বলতে চাই ইউনূসের মধ্যে আমরা মনে করি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা দেখেছি যেভাবে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ভারতকে ব্যবহার করেছে, ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। আমরা আশঙ্কা করছি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে খুশি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ কীভাবে ভারতের অঙ্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিল, এই যে বিদেশি শক্তিগুলো দাসত্ব করার মূল যে বিষয় সেটা হচ্ছে ক্ষমতা লিস্পুতা, ক্ষমতা লোভী। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে এবং অন্যান্য অর্গানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্যে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিণত করেছিল। ভারতের সাথে গোপন চুক্তি করত, বাংলাদেশের সামরিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ভারতের সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে পারত না। আমরা দেখতাম বাংলাদেশ দীর্ঘ 16 বছরে বাংলাদেশের এয়ারফোর্সে, যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলোর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে বিমান বাহিনী, সেখানে বাংলাদেশের বিমান বাহিনী সবচেয়ে ভঙ্গুর এবং দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে সরকার, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে আমরা সংস্কারের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতে যাতে কোনো নতুন ফ্যাসিবাদ আগ্রাসন জেগে বসতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু দেখলাম তারা সেই সংস্কারের দিকে যতটা না মনোযোগী, তার চেয়ে বেশি মনোযোগী করিডোর নিয়ে, বন্দর নিয়ে, মানবাধিকার সংস্থাকে অফিস দেওয়া নিয়ে এবং আমেরিকাকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমেরিকাকে খুশি করার দিকে। তো এই জায়গাটায় আমাদের নতুনভাবে একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে যে আমরা আসলে একটা পরাশক্তি থেকে, একটা আগ্রাসন থেকে মুক্ত হয়ে আরও একটা আগ্রাসনের দিকে ঢুকে যাচ্ছি কিনা, আমাদেরও সে আশঙ্কা। এবং সেই আশঙ্কার জায়গা থেকেই আমরা ডক্টর ইউনূসকে সতর্কতামূলক যেই কর্মসূচি আজকে আমরা পালন করেছি এবং ভবিষ্যতে যদি তারা আমেরিকার দাসত্ব গ্রহণের জন্য নন ডিসক্লোজার কোনো চুক্তি করে, আমেরিকাকে খুশি করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, আমেরিকাকে খুশি করে এদেশের মূল্যবোধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি, কোনো বিষয় তারা বাস্তবায়নের অপচেষ্টা করে, এদেশের শিক্ষার্থী জনতা তা রুখে দেবে বলে আমি বিশ্বাস করি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.